হ্যালো বন্ধুরা, কেমন হচ্ছে? আশা করছি তোমরা সবাই ভালো আছে। আমরা সবাই বিন্দাস আছি, কারণ খারাপ আছি বলবো না, ভালোই আছি। সুখ দুঃখ মিলেই সব, তাই ভালোই আছি। যাই হোক, এখন বাজে 1:30 থেকে 2টোর মতো বাজে। তোমার দাদাভাই সাইডে কাজ করছে, ওই সাইডে আমি রান্না করছি। এক রান্না করে দুজনে কাজ করছি। আজ আমার ফার্স্ট ব্লগ করছি, কেমন লাগে তোমরা কমেন্টে জানিও। ভুল হলো আমাকে সংশোধন করার সুযোগ করে দিও প্লিজ। আর আমার ভিডিওটা দেখো, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। অনেক আশা করে এসেছি, কারণ এই পথটা নিয়েছি বেছে একমাত্র কারণ আমার বাচ্চা ছোট, আমি কোথাও যেতে পারবো না কাজ করতে। এই জন্য ভাবলাম ঘরে বসে যখন ইউটিউব করা যায় তাহলে করি। সেই জন্য তোমাদের সাথে কাজকর্ম করি সেটা শেয়ার করতে এসেছি। সকালে আমার বেশি কিছু কাজ থাকে না, কারণ বেশিরভাগ তোমার দাদাভাই করে। আমার বাচ্চা মানে ছোট বাচ্চা আছে বলে দাদাভাই কিছু করতে দেয় না, বলে সকালেরটা ওরেই করে। দুপুর টাইমে যে রান্নাবাড়া এগুলো তো আমার করাই লাগে, এই জন্যই দুপুর টাইমে আমি রান্না করতে চলে আসি, বুঝেছো? এই যে এখানে মাছ ভাজতে, এর সঙ্গে পটল আলু কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে আমি রান্না করে নেব। তখন বাজে মনে হয় 2টো, আমি 1:30টার মধ্যে রান্না করতে আসি, 1:30-2টো বাজে। যাই হোক, কতটা শিওর নেই নিজে। আর পটল আলু কাটা হয়ে গেছে, মাছ কিন্তু ভাজা হচ্ছে। তারপরে আবার ছোটো দেখতে আসলাম, ছোটো বুঝি কী করে। তারপর যখন ক্যামেরা অন করেছি তখন চুপ করে গেছে, তখন চিল্লাচ্ছি কথা। তো কথা কবি না, তো এটা কথা কবি না, এটা কথা কবি না। পুচকুর সাথে হালকা একটু গল্প করে ফিরে আবার চলে আসলাম রান্না করতে। আমার এর সাথে পটল আলু ভাজা হয়ে গেছে, আমি আলাদা করে ভেজে নিয়েছি। তারপরে আজ ফার্স্ট টাইম আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি। আমি চিংড়ি পটল রান্না করি পেঁয়াজ রসুন দিয়ে, কিন্তু এই পটল করতে গেলে বড়ো মাছ দিয়ে রুই কাতলাকে আমি পেঁয়াজ রসুন দিই না। তাই ফার্স্ট টাইম দেখি কেমন লাগে, কিন্তু দারুণ হয়েছে খেতে। তোমার দাদাও বললো ভালোই লেগেছে খেতে, ভালোই লেগেছে। যাই হোক, কিন্তু মশলা কষানো গেছে। তারপরে আবার একটু মশলা এই সবজিটা কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে যাবার আবার আমি ছোট্টোর কাছে চলে এসেছি। এই যে দাদাভাই পুজো দিচ্ছে, পাশে গিয়ে থাকবো। ওনার পাশে একজন না থাকলে হয় না, ওই যে পাখা বন্ধ করে দিচ্ছে না, তাই তুই চিৎকার করছি। এবার দেখছি কী হলো। তারপর দাদাভাই পুজো দেওয়ার পরে আমি আবার চলে যাবো আমার ঘুম। রান্না হয়ে গেছিলো, তখন বাসন মাজবো, তখন রান্না রেখে এসে করবো। আমি একটু দেখি, তুমি পুজো দাও। তারপরে তোমাদের আর কোনো কাজ আমি দেখাতে পারিনি, ডাইরেক্ট অনেক বেলা হয়ে গেছিলো। তোমাদের মনে আমি দেখাচ্ছিলাম কটা বাজে, অনেকক্ষণ পরে নিয়েছিল, মান হয়েছে। আর দেখো আমরা 4:30 বাজে দেখাচ্ছিলাম। তাই আমি স্নান টান করে একবারে রেডি এসে, এই যে কালকে এগুলো কাচাকুচি করেছিলাম, কারণ ছোটো বাচ্চার অবস্থাটা কি পাপা, এটা তাই বলছিলাম খাটের দিক তাকিও না, ওগুলো গুছাতে হবে। এই দেখো আজকে এগুলো কাছে আমার রোজ হয়, রোজ অল্প বেশি করে রোজ হয়, রোজ খেতে রোজ কাছে। এটা কালকে কেচে দেখো, আজকে এক কাছে কেচেছি, মানে অল্প বেশি করে আমার হতে দেয়। ছোটো বাচ্চা ঘরে থাকলে তো হবে, এটা সবাই জানে বলো। যাই হোক, বড় ছেলে পুজো দিয়েছিলো। পুজো দেওয়ার পরে ও আছে আজকে মালা পরাতে ভুলে গেছিলো। সেদিন শনিবার ছিল, শনিবার ছিল। শনি মঙ্গলবারে আমাদের একজন মালা দিয়ে যায়, বলা আছে আমি শনি মঙ্গলবারে 51টা করে ফুলের মালা ঘুরে আমাকে দিয়েছে, তাই দিয়ে গেছিলো। তাই বলছি ঠিক আছে, তোমার পড়ানো লাগবে না, আমি পড়াচ্ছি। তাই শনিবার দিন মুখটা আমার এত সুন্দর লাগে। মায়ের ভরসা, বাঁচালে মায়ে বাঁচাবে, মারলে মায়ে বাঁচাবে, সেই নিয়ে পথ চলা। দেখা যাক কতদূর কী হয়, জানি না। তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই হবে না, আর মার আশীর্বাদ না থাকলে। মা জানি পরীক্ষা নিচ্ছে, কতদিন পরীক্ষা সাকসেস হবো বা ভালো হবে জানি না। যাই হোক, মার পরে ভরসা আমি কখনো হারাতে পারবো না, হারাইওনি। আর যাই হোক, তারপর চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এই যে রান্না করেছেন লাল শাক আর ওই পটল চিংড়ি। চলো, ভিডিও এই পর্যন্তই থাকলো। আমি খাওয়া দাওয়া করে নিই, ভিডিও বড় করব না, কারণ আজ ফার্স্ট টাইম ভিডিও করছি, অনেক বড় ভিডিও করাও যাবে না, আর তোমরা দেখবাও না। এই জন্য অল্পতেই শুরু করলাম। প্লিজ আমাকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট